সেনা প্রধানও যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটা পয়েন্ট আউট করলেন যে এবারের বক্তব্যের ইনক্লুসিভ বিষয়টা নাই। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এটি আপনাদের জন্য কেমন বার্তা, এটা একটু শুনতে চাই। কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারছে না, যদি যেই ভাবে আইন হয়েছে বা অধ্যাদেশ যা হলো, যা পরিবর্তন হলো, তাতে বোঝা যাচ্ছে। আপনাদেরও কি অবস্থা সেটাও একটু শুনতে চাই। আপনাদেরকেও, মানে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার আন্দোলন আছে, সেটির জন্য দাবি আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশ যা দিয়েছে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক সাম্বরি। এনসিপি এখনো নিবন্ধন পায়নি, এনসিপির কোনো মার্কা হয়নি। জাসদ সহ সমস্ত দল, মানে একটা পার্সেন্টেজ 50% লোক বাদ। বাংলাদেশের মুখ্য দলের 50-60% বাদ। বাদ দিয়ে একটা ভোট হবে, হলো একটা সরকার আসলো, খালি মাঠে 350টি আসন বন্টন হবে। তারপরে সেই সরকার কোনোদিন 5 বছর থাকতে পারবে? আর এই 30, 40, 50% লোক বাদ কেন দিয়ে পারবে যে না? সরকার পেরেছে তো, মানে 14 সালে নির্বাচন করে বা 14 18 সালে সালে তারা তো পেরেছে। আওয়ামী লীগ পেরেছে, এটা কোনো ভালো নিদর্শন না। এটা একটা খারাপ নিদর্শন। আওয়ামী লীগ পেরেছে বলেই আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে আছে। আওয়ামী লীগ যদি ব্যর্থ হতো, তাহলে আওয়ামী লীগ দেশ ছাড়া হতো না। আওয়ামী লীগ যদি 2 বছরের মাথায়, যেটা সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, উনি বলেছিলেন আকারে ইঙ্গিতে 16 সালে একটা ভোট দেওয়া উচিত। সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন যে নির্বাচনটা 14 সালে পিছিয়ে দেওয়া উচিত, অথবা মধ্যবর্তী ইলেকশন। যারা পৌর রাজনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তারা কিন্তু মধ্যবর্তী ইলেকশনের পক্ষে ছিল। কিন্তু এটা হয়নি। এই যে না হওয়াটা, এটা তো আওয়ামী লীগ তখন সাময়িক স্বস্তিতে থাকলেও আজকে তো বিশাল অস্বস্তিতে পড়ে গেছে, বিশাল। তো এখন একতরফা যদি ভোট একটা হয়েই যায়, সেই ভোটে যে সরকার আসবে, তারা ওই অস্বস্তি নিয়েই থাকবে। এবং সেটা আওয়ামী লীগকে একটা লেভারেজ দেবে যে আমরাও একতরফা করেছি, তোমরাও একতরফা করলাম। এবং সেই সরকারের বিরুদ্ধে ছোট ছোট আন্দোলন হবে, এবং কোনো একটি আন্দোলনে গিয়ে পুলিশের গুলি হবে। তখন আওয়ামী লীগ বলবে আমরা একতরফা ভোট করেছি, তোমরাও করলা, তোমরাও মানুষ মারার অভিযোগ আমাদেরকে দিয়েছে, তোমাদের আমলেও মানুষ মারা গেল। দা ইলেকটোরাল রিজেকশনের উপরে পৃথিবীতে আর কোনো রিজেকশন হয় না। ভোট হবে, ভোটে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে ভোট করতে পারবে না। ডিসেম্বরে যদি ভোট হয়, আওয়ামী লীগের দুর্নীতিবাদ, যারা হত্যাকারী, টর্চার করেছে, জমি দখল করেছে, এলাকায় যারা বাহিনী চালিয়েছে, তারা এলাকায় ঢুকতে পারবে না। যারা পালিয়ে গেছে, তারা সহজে ঢুকতে পারে না। কিন্তু ক্লিন কিছু লোক আওয়ামী লীগের ভোট করতে পারবে। লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লোকাল এলিট, ইয়াং ছাত্রনেতা, তারা যদি ভোট করে, বাংলাদেশের রাজনীতির ভারসাম্যটা আসবে। আরেকটি হচ্ছে ইসলামিক যে রাইজিং বাংলাদেশে হচ্ছে, এটা ব্যালেন্স করতে একটা কাউন্টার প্রোগ্রেসিভ, সকল প্রোগ্রেসিভ ফোর্স দরকার। বিএনপি একা ইসলামিক ফোর্স হ্যান্ডেল করতে পারবে না। বিএনপি একা এর সাথে কমব্যাট করতে পারবে না। এবং বিএনপির সাথে যদি আপনি সংসদে দেখেন, যদি বিএনপি হয় সরকারি দল আর ইসলামিক দল হয় বিরোধী দল, বিরোধী দল সংসদে যে বক্তব্য দেবে, এটা রিফ্লেকশন হবে বাইতুল মোকাররমে। দেশটা আস্তে আস্তে ইসলামাইজেশনের দিকে যাবে, যেটা ইসলামীয় ফোবিয়ারা অনেকে বলছে। এটা ক্লাস্টোফোবিয়া অনেকে বলতে পারেন। কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ বিগ একটা বড় পার্টি না থাকলে, বা বড় একটা শক্তি না থাকলে, ওই ভ্যাকুয়ামটা ইসলামিক শক্তি কিছুদিন নিয়ে নিবে। এর ফলে দেশটা স্টেবল হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দরকার, ইলেকট্রাল গভর্নমেন্ট আসবে স্ট্যাবিলিটির জন্য, বিজনেস ইনভেস্টমেন্টের জন্য, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য, এবং রিকগনিশনের জন্য। যখন একতরফা ভোট হবে, তখন এই রিকগনিশনটা হবে না, তখন ন্যাচারালি এই বিজনেস ইনভেস্টমেন্ট হবে না, জব ক্রিয়েশন হবে না। আমরা জাতীয় পার্টি নিবন্ধন বাতিল হতে পারে, এটা নিয়ে যে খুব অরিড এমনটা না। আম, জাতীয় পার্টি বা কোনো রাজনৈতিক দলই বাতিল নিবন্ধন দিয়ে আরেকটি ব্যাপার আছে, আপনি যদি প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো সন্ত্রাসী অভিযোগ কেউ আনতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে আগে বাতিল করা, তারপরে না নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত বা বাতিল করবে। যেহেতু আমাদের বিরুদ্ধে ওই অভিযোগটি কেউ আনছে না, সেহেতু আমরা মনে করি আইনগতভাবে এই সুযোগটা নাই। যদিও আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতটাও আইনগতভাবে ত্রুটিযুক্ত হয়েছে অনেকভাবে। আমার ব্যক্তিগত অভিমত, দেশের স্বার্থ রক্ষা হবে একটা রিফর্মড আওয়ামী লীগের, মডিফাইড আওয়ামী লীগের, কিছু ক্ষমা চাওয়া আওয়ামী লীগের একটি শক্তি দিয়ে ভোটে অংশগ্রহণ, এবং সেখানে একটি ইনক্লুসিভ পার্লামেন্ট হবে, সকল দল সেখানে অংশগ্রহণ করবে, একটি স্লিম সরকারি দল হবে। দেখুন, বাংলাদেশে গত 15 বছরের প্রবলেম ছিল সরকারি দল না, প্রবলেম ছিল ছোট বিরোধী দল। আমাদের এখন বড় বিরোধী দল দরকার, এবং আরো খোলামেলা বলি, হ্যাঙ্গিং গভর্নমেন্ট দরকার। যে গভর্নমেন্ট ভয় পাবে যে আমি স্বৈরাচার হলে, আমার সাপোর্ট বেস চলে গেলে বাই ইলেকশন হবে,
অথবা ইন্টারিম ইলেকশন হবে। এটা একটা ফ্রাজাইল ব্যবস্থা। এই ফ্রাজিল ব্যবস্থাই সরকারকে স্বৈরাচার হওয়া থেকে বাধা দিবে। না হলে যেই মুহূর্তে ভোট হবে, যেই মুহূর্তে বিএনপি আসবে, ইনফ্যাক্ট ভোটের 15 দিন আগেই সমস্ত প্রশাসন, সমস্ত পুলিশ, সমস্ত মধ্যপন্থার লোক, সমস্ত সন্ত্রাসী, বালু ব্যবসায়ী, চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাই সবাই বিএনপি হয়ে যাবে, এবং বিএনপিটা ঠেকাতে পারবে না। এবং সেই প্রশাসন সম্বলিত বিশাল একটি রাজনৈতিক শক্তি টাইরান্ট হওয়ার পথে কোনো বাধা থাকে না। যদি টাইরান্ট হওয়ার পথে মানে কোনো বাধা না যেমন থাকে, করে আগে সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এইরকম পরিস্থিতিতে নির্বাচন হতে গেলে সবাই বিএনপি এক্স্যাক্টলি হয়ে যাবে।